তিন শ্রেণীর আলেম আছে। এক শ্রেণীর আলেম হইল সরকারি, কি জোরাকান কি সরকারি। আর এক শ্রেণীর আলেম হলো তরকারি, কি জোরাকান কি তরকারি। তরকারি জগতের ভিতরে সবচাইতে বেয়াদব তরকারি হইছে আলু তরকারি। কি তরকারি? এটা আমার কথা না, হাটাজারির মুফতি সাহেব হুজুর রহমাতুল্লাহের কথা। কয় তরকারি জগতের ভিতরে সবচাইতে আলু তরকারি হইছে বেয়াদব। আলু তরকারি কি জোরে কার? আলু তরকারি কি? আলুরে যদি কয় রে আলু, তোরে মাত্র 2 খণ্ড কইলুম, এরপরে তোরে গোস্তের লগে দিম, কয় কি কয় যদি কয় আলু রে তোরে সোজা মেরে হাইলাইয়া এরপরে ফালি ফালি কইরা মাছের লগে দিম, কয় ঠিক নি। এরপরে যদি কয় রে আলু তোরে সিদ্ধ করিয়া গ্লাসের পাশা দিয়া এইভাবে বাইরেয়া ভর্তা করুম, কয় ডোন্ট মাইন্ড। ঠিক নি? কার স্বভাব? আলুর স্বভাব। কথা কয় না, কার স্বভাব? জোরে কান, কার স্বভাব? আসলে হাসানা মিসা, কথা কয় না। এবার বাইরাইয়া এটারে ভর্তা বানাইছে। ভর্তা বানাইয়া কয় রে ভর্তা তোরে এবার গরম তেলের ভিতরে দিয়া বাজি গরম, কয় কোনো সমস্যা নেই, যেখানে লাগায় সেখানেই লাগে। তরকারির নাম কি? কথা কয় না। যে ইমাম সবাই লাগে হুহা করে চলে, এটা কি ইমাম না তরকারি? কথা কয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরো লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে আমাকে বিশ্বের মানব গোষ্ঠীর মুক্তির দূত আশরাফুল আম্বিয়া নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দিলেন। শুধু তাই নয়, ঈমান ও ইসলামের মতো দৌলতার নিয়ামত দান করলেন। এজন্য আরেকবার ঈমানের আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ যে চির আমলান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে কান মারহাবা, আর জোরে বলেন মারহাবা। এই জান্নাতের বাগান আজকের জন্য শেষ, আগামী দিন এই বালুর মাঠ পড়ে থাকবে, কিন্তু কোন ওলামায়ে কেরাম বলবে না এটা জান্নাতের বাগান। ঠিক কিনা? যাদের কপাল ভালো, যাদের নেককার মা বাবার সন্তান, ওই নেককার মা বাবার সন্তানগুলো জান্নাতের বাগানে আসিয়া জান্নাতের সামিয়ানার নিচে বসিয়া আল্লাহু আকবার নিজেদের নামগুলো জান্নাতি লোকদের কাতারে লেখা। এজন্য
জান্নাতের বাগানে সবাই আসতে পারে না, বাজারের বড় মাছ কিন্তু সবাই কিনতে পারে না, পকেটের ভিতরে টাকা থাকতে পারে, মাগার কপালে মাছ নসিব হয় না। ঠিক নেই? ওই যে ঠেলাওয়ালা, ওই যে দিন মজুর, আল্লাহু আকবার, আসরের সময় বাজারে গেছে, যাইয়া ব্যাগের ভিতরে বড় মাছখান ঢুকাইয়া নিয়ে আইছে, আর ওই যে সাপ বড় মেয়া হে দুবার বেলা যাইয়া পুরা বাজারে ঘুরে আসে না নাই? আসে না নাই? আল্লাহু আকবার। এজন্য মালিক কয়, দেখ আমি কিভাবে তোরে বাহিরে বাহিরে ঘুরাই, তুই ইচ্ছা করলেই জান্নাতের বাগানে যাইতে পারবি না, জান্নাতের বাগানে বসতে পারবি না। কারণ এই জায়গার ভিতরে যারা বসবে আলেম ওলামাদের সামনে, আমি আল্লাহ তাদের সবাইকে ক্ষমার ঘোষণা দিলাম। যার ক্ষমার দরকার সেই তো আসিয়া বসবে, ঠিক কিনা? এবং দুনিয়ার সব কিছু মিথ্যা হইতে পারে, আল্লাহ পাকের কালাম কোরআন শরীফ মিথ্যা হইতে পারে না, আল্লাহ মিথ্যা হইতে পারে না, আল্লাহর নবী মিথ্যা হইতে পারে না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, যেই মানুষগুলো জান্নাতের সামিয়ানার নিচে পড়ছে, আল্লাহু আকবার, জান্নাতের মেহমান হয়ে গেছে, এই জায়গার ভিতরে বসিয়া জান্নাতের ফল খাবে। সাহাবায়ে কিরামরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ফল কি? আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, জান্নাতের ফল হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো হলো জান্নাতের ফল। এই জান্নাতের ফল খাইতে আমরা চাই কি চাই না? জোরে আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? এই জান্নাতের ফল খাইতে হলে জান্নাতের বাগানে আসতে হবে, জান্নাতি মানুষগুলোর সাথে থাকতে হবে। এটা আপনি চায়ের দোকানে পাবেন না, চায়ের দোকানে এগুলো নাই, এগুলো হয় না, ওই টিপের আড্ডায় এগুলো হয় না, জুয়ার আড্ডায় এগুলো হয় না, ঠিক না? এগুলি লুকিয়ে লুকিয়ে করে, কারণ এগুলি কোনো দিন সামাজিক কাজ না। আর যেগুলো সামাজিক কাজ না, এগুলির প্রতি আল্লাহর রাসূল রাজি খুশি থাকে। ওয়াজ মাহফিল যেখানে এরকমের আওয়াজ দিলে দোকানে যারা আছে আর আইব, হ্যাঁ? ওয়াজ মাহফিল যেখানে, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, গান বাদ্য যেখানে, গাঁজাখোর যেখানে, বাবাখোর যেখানে, জ্বালাও পোড়াও যেখানে, বিড়িখোর যেখানে, পকেটে চেক করলে পাওয়া যাইব, হ্যাঁ? পাওয়া যাইতো না? বলে হুজুর বিড়ি তো খাই না, এখন আমাকে একটু উন্নীত হয়েছে, আমরা খাই ভংসন। কি খায়? কি খায়? বিড়ি তো আর খাই না, বিড়ি ছুট গেছে গিয়া নাকি? আহা, আল্লাহ হেদায়েত দান করেন, বলি আমিন। ওয়াজ মাহফিলের দরকার আছে না নাই? ডাইল খোরের দরকার আসেনি? বাবা খোরের দরকার আসেনি? বাবা খোরে শুধু নিজেই ধ্বংস হয় নাকি পুরা জাতিকে ধ্বংস করে? এজন্য আমরা পাপাচারের সাথে নাই, আমরা আছি নেককারদের সাথে। কাদের সাথে? ডাইরেক্ট আলোচনার ভিতরে ঢুকে যাব। গতকালকে আমার আলোচনা ছিল ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মনে আসেনি? মনে আছে? আমার আলোচনা কোথায় ছিল? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কি বলি আল্লাহকে? আল্লাহু আকবার। ওয়া ইয়্যাকা না'বুদু, কয় একমাত্র তোমারই ইবাদত করি। সুবহানাল্লাহ।
নামাজে খারাইয়া কি কয়, এ রব্বে কারীম ইয়াকা নাবুদু, কয় আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি। এরপরে কি কয় জানেননি, কয় ওয়া ইয়াকা নাস্তাইন, কয় একমাত্র তোমারই কাছে সাহায্য চাই। সুবহানাল্লাহ। নামাজে দাঁড়ায়া বলে আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি। নামাজে দাঁড়ায়া কয় আল্লাহ যা কিছু চাওয়ার আমি তোমার কাছে চাই। কিন্তু নামাজের বাহিরে যাইয়া কয় চেয়ারম্যান সাহেব আপনি আমারে এক বস্তা দিয়েন। কথা ঠিক নি? এত নামাজে কি কইল আর এতে এখন কিতা কয়? হ্যাঁ, তাহলে নামাজে আর বাহিরে এক না ভিন্ন? কথা কন না, নামাজে আর বাহিরে এক না ভিন্ন? বলে হুজুর আমরা তো নিরুপায়। আরে ভাই নিরুপায় না, এই জবানটা আর কলবটা মিলাইয়া ডাক দিয়া দেখেন, ডাক দিতে দেরি মালিক দিতে দেরি হবে না। নাম শুনছেন চট্টগ্রাম পটিয়া মাদ্রাসা, মাদ্রাসার নাম কি? চট্টগ্রাম পটিয়া মাদ্রাসার মুহতামিম, আল্লাহু আকবার, কত বড় আল্লাহওয়ালা, কত বড় বুজুর্গ, কত বড় বিশাল আরাবিয়ান বিশ্ববিদ্যালয়। ওই চট্টগ্রাম পটিয়া মাদ্রাসার যিনি মুহতামিম, প্রতিদিন মাদ্রাসার গেট দিয়া বাহির হয়, দেখে ছোট্ট একটা বাচ্চা এরকম গেটের কাছে বসিয়া ভুট মুড়ি বিক্রি করে। নোয়াখালীরা কয় সোলা মুড়ি। কি মুড়ি? আমরা কি করি? বুট মুড়ি। হুজুর প্রতিদিন যায়, বাচ্চাটাকে দেখে, আহারে দিলের ভিতরে মায়া লাগছে, এতটুকু বাচ্চা লেখাপড়া বাদ দিয়া গেটের কাছে বসিয়া ছোলা মুড়ি বিক্রি করে। মায়া লাগছে, কাছে যাইয়া জিজ্ঞাসা করে বাবা তোমার নাম কি? কয় হুজুর আমার নাম হলো আলী আহমদ। সুবহানাল্লাহ। কয় তোমার আব্বা? কয় আমার আব্বা নাই। কয় তোমার মা? কয় মা আছে। কয় ভাই? কয় ভাইও নাই। বোন? কয় নাই। আমার মা বিধবা, এই যে ছোলা মুড়ি বিক্রি করি এগুলি দিয়া আমার মা আর আমার মোটামুটি চলে যায়, সংসার চালায়। হুজুর কয় বাবা এটা তো দুনিয়া, তুমি শুধু দুনিয়াই পাইলা, এগুলি বাদ দিয়া এই বয়সে যদি তুমি লেখাপড়া করতা, মাদ্রাসায় অনেক বড় আলেম হইতা, দুনিয়াও পাইতা আখিরাতও পাইতা। ছোট মানুষ হুজুরের কথা শুননা বুঝতে পারছে যে এই হুজুরটা গরম না নরম। ঠিক নি? মুস্কি আসি দিয়া কি কয় জানেননি? কয় হুজুর মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম, পড়ালেখা পারি না, হুজুররা খালি পিডা এলেগা। তাই নাকি? হ্যাঁ। হাতটা ধইরা মাদ্রাসার নাজেম সাহেবের কাছে নিয়ে গেছে, নিয়া কইতে আছে কয় হুজুর এই আলী আহমদরে ভর্তি করেন। সুবহানাল্লাহ। অফিসের ভিতরে সব ওস্তাদদেরকে ডাক দিছে, ডাক দিয়া বইলা দিছে কোনদিন ক্লাসের ভিতরে আলী আহমদের কাছে পড়া জিগাইবেন না, আর পরীক্ষায় ফেল করলেও পাস। যদি পড়া না জিগায় এর মারার কোনো দরকার আছে? কথা কান না, মারার দরকার আছে? আরে পড়া জিগাইলে না, না পারলে না রাগ উঠবো নাকি? পড়া জিগাইবেন না। এ যদি পরীক্ষায় ফেল করে তাইলেও কি পাস। এইভাবে চলতেছে 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 চলতেছে। দাওরা হাদিস আল্লাহু আকবার ভর্তি হবে কি হবে না, কোন ক্লাসে পড়া পারে না, কোন পরীক্ষায় পাস করে না। এবার দাওরা হাদিসের ক্লাস, এই ক্লাসে যদি ফেল করে এই পুরা জাতি এলাকার মানুষে জানে কি জানে না? কথা বলেন না। 8, 9 যদি ফেল করে কেউ জানে? 8, 9 ফেল করলে কেউ জানে? যদি মেট্রিকে ফেল করে
চায়ের দোকানে আলোচনা হয়নি এইটা পোলানি হ্যাঁ পরে পড়ালেখা করেছে কি আতে পাস করতে পারে না পাশের তুমি আরেকজনে কয় কি পাস করবো হেতে তো খালি রাত ভর খালি ঠেলে কি করে কথা বোঝেন না মনে হয় হাতে কি করে কি চালায় কি চালায় এতে পাস করতো আহা সবাই জানে যে এতে ফেল মারছে ঠিক নি আল্লাহ যাইয়া কয় হুজুর কিও ভর্তি হয়েছেন নি কয় না ভর্তি হই নাই ভর্তি হইব কি খালি ফেল মারি প্রতি ক্লাসে কোনোদিন ক্লাসে পড়াও দিতে পারি না কয় বাড়া তোর কাম ভর্তি হওয়া তুমি যা ভর্তি হও বাদ বাকি মালিকে করবো আল্লাহ ভর্তি হইছে পরীক্ষা আগামী দিন রাতের বেলা হুজুরের কাছে গেছে হুজুর আগামী দিন পরীক্ষা আমার জন্য দোয়া কইরেন আল্লাহু আকবার রাতের বেলা মুফতি সাহেব হুজুর আলী আহমদ সাহেব রহমাতুল্লাহ আলাইহির জন্য হাত উঠাইছে মালিকের দরবারে আল্লাহু আকবার মালিকের দরবারে হাত উঠাইয়া বলে মালিকের এত বিশাল বড় মাদ্রাসা আমার ইন্তেকালের পরে আমি কার কাছে দিয়া যাইতাম কে গুলি চালাইব আল্লাহু আকবার এইভাবে কান্নাকাটি করতেছে পরের দিন পরীক্ষা শেষ হয়ে গেছে যে যার বাড়িতে চলিয়া গেছে এবার রেজাল্ট দিবে সব ছাত্ররা আগে আগে বাড়ি থেকে মাদ্রাসায় চলে আসছে আলী আহমদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি আসে না কারণ লেখাটা তো সে লাগছে সে জানে পাস করব না ফেল করব ঠিক কিনা সবাই আসছে সে আসে না যাই ফেলে তোমার আস্তে ধীরে যাই আর কি কওমি মাদ্রাসার নিয়ম হলো বোর্ডের ভিতরে রেজাল্ট টানাইয়া দেয় এবার যারা প্রতি ক্লাসে 1 নম্বর 2 নম্বর হইছে তারা কত খুশি দিলে আগে আগে যাইয়া বোর্ডের দিকে তাকানোর পরে দেখতে পায় সকল ছাত্রের নামের আগে আলী আহমদের নাম সুবহানাল্লাহ বললেন না কি বাইতে যায় কইবেন নাকি কি ভালো ছাত্র কথা কয় না ভালো ছাত্র ক্লাসে একদিনও পড়া পারে না কোন পরীক্ষায় পাস করে না দাওরায়ে হাদিস আল্লাহু আকবার কয় নাম্বার 1 নাম্বার ছাত্র যারা আছে এরা কয় মানি না মানব না এটা তো হইতেই পারে না এরকম স্লোগান আছে না নাই আরো আসতে বলেন আছে না নাই মানি না মানব না 1 নম্বর যারা আছে আর আন্দোলন করে কার বিরুদ্ধে আলী আহমদ সাহেব রহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে ওস্তাদদেরকে যাইয়া ধরছে ওস্তাদেরা কয় আমি জানি না জানে মুফতি সাহেব কে জানে কথা কান কে জানে মুফতি সাহেব এবার সব উলামায়ে কিরামরা মিল্লা ওস্তাদরা সবাই দোষারোপ করে এটা মুফতি সাহেব জানে মুফতি সাহেবের কানে যখন খবর গেছে যে হারে সবাই আমাকে দোষারোপ করে আল্লাহু আকবার দপ্তরি রে কইতাছে রে দপ্তরি ঘন্টা পিড়াইয়া দে আল্লাহু আকবার কওমি মাদ্রাসার ভিতরে নিয়ম হলো ঘন্টা পিড়াইয়া দিলে সমস্ত ছাত্র ওস্তাদ যাইয়া দারুল হাদিসে জমা হয় সব ওস্তাদরা ছাত্ররা দারুল হাদিসের ভিতরে জমা কিন্তু কেন ডাক দিল এটা কেউ জানে না রহস্য জানে কে মুফতি সাহেব কে জানে মুফতি সাহেব কেন ডাক দিছে মানুষ সব জমা হইয়া গেছে দারুল হাদিসের ভিতরে ক্লাসে আল্লাহু আকবার এবার মুফতি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির জায়গাটা ফাঁকা আছে যেখানে বসে বুখারী শরীফ পড়ায় বুখারী শরীফ কোরআন শরীফ কয় পারা কোরআন শরীফ কয় পারা বুখারী শরীফও 30 পারা আলহামদুলিল্লাহ বলে বুখারী শরীফ কয় পারা 30 পারা এবার ছাত্ররা কানাঘোষা করে কিরে কি লেগে ডাক দিল
বাঙালিরা তো টিটকারির দিক দিয়া চ্যাম্পিয়ন, ঠিক নেই? কি দিক দিয়া? আমাগো বরিশালে কয় টিকুনি খাড়ে, ঠিক নেই? টিটকারির দিক দিয়া চ্যাম্পিয়ন। ওই পাশের জনে কয় কিল্লিকে ডাক দিছে, তুই বুঝোস না? ক্লাসের ভিতরে কোনোদিন পড়া পারে না, কোনো পরীক্ষায় পাশ করে না, হাতে 1 নম্বর হইছে, আজকে 1 নম্বর বাইর করবো, এর লেগা ডাক দিছে। আজকে বোঝা যাইব ভালো ছাত্র না খারাপ ছাত্র। আলী আহমদ সাহেব বৈশা রইছে, নিচের দিকে মাথা দিয়া কোনো কথা কয় না। মুফতি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি ক্লাসের ভিতরে ঢুকিয়া ডাক দিয়া কয়, বাবা আলী আহমদ। যখন তার নাম নিছে এবার কোসামার আরো বাইরে গেছে, কয় দেখছন নি, কইছি না? প্রথমেই ক্লাসে ঢুকা কারে ধরছে, আলী আহমদের ডাকছে, তাই আলী আহমদ বাবা এইদিকে আস। এবার হুজুর যেই জায়গায় বৈশা বুখারীর দরজায় এই জায়গার ভিতরে বসাইয়া দিছে। আল্লাহু আকবার। ডাক দিয়া কয়, বাবা আলী আহমদ এই জায়গায় আয়, বাবা আয়, এখানে। পৃষ্ঠা উল্টা, বিসমিল্লাহ বইলা পৃষ্ঠা উল্টাইছে। কোন কিতাব? বুখারী শরীফ। কোন কিতাব? কোন কিতাব? কোরআন শরীফের পরে যার মর্যাদা। আল্লাহু আকবার। কয় বাবা পৃষ্ঠা উল্টা, বিসমিল্লাহ বইলা পৃষ্ঠা উল্টাইছে। এক বসাতে 30 পারা শেষ, মুখস্থ। আল্লাহু আকবার। কি শুনাইছে? মুখস্থ। কি শুনাইছে? কি ভালো ছাত্র? যোগ্যতা কে দেয়? ইজ্জত কে দেয়? যোগ্যতা দিছেনি? আল্লাহু আকবার। এবারে ছাত্ররাও কান্দে, ওস্তাদেরাও কান্দে। ব্যাপার কি বুঝলাম না। যেই ছাত্র কোনোদিন ক্লাসে পড়া পারে না, যেই ছাত্র কোনোদিন ক্লাসের ভিতরে পরীক্ষা দিয়া পাশ করে না, আজকে ওই ছাত্র সবাই রে ঠেঙ্গাইয়া একেবারে 30 পারা বুখারী শরীফ সিনার ভিতরে ঢুকাইয়া ফেলাইছে। এগুলি সব কার খেলা? আরো জোরে বলেন, কার খেলা? মাদ্রাসার ভিতরে কোনো খাবার নাই। মাদ্রাসার খাদেম সাহেব যাইয়া কয়, হুজুর আগামী দিন কি খাবার খাবে? বোর্ডিং এর ভিতরে খাবার নাই। কয় তাই নাকি? যেইটা বুঝাইতে যাইয়া ঘটনাটা টানলাম। হুজুর রাতের বেলা এমন নামাজ, এমন মোনাজাত, ওই মোনাজাতের ভিতরে গোডাউন পুরা করে ফেলে। সুবহানাল্লাহ। সকাল বেলা খাদেম যাইয়া দেখে বোর্ডিং ঘর খাদ্যতে ভরপুর। সুবহানাল্লাহ। মালিকের কাছে মাল আসেনি? কি বলেন, আসেনি? চাইছে কার কাছে? আর আমরা চাই কার কাছে? মৃত্যু। কোন কি মৃত্যুক না কি? মৃত্যু। নামাজের ভিতরে কয়, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র তোমারই কাছে কি চাই? সাহায্য চাই। নামাজের ভিতরে কয়, একমাত্র তোমারই ইবাদত করি। আবার নামাজের ভিতরে কয়, একমাত্র তোমারই কাছে কি চাই? সাহায্য চাই। কিন্তু বাস্তবে দেখা যায় আরেকজনের কাছে হাত পাতে। তাইলে আমরা যা কিছু দরকার কার কাছে চাইব? জোরে আওয়াজ দিয়ে বলেন, কার কাছে চাইব? ওই মালিক আমাকে দিবে কি দিবে না? যদি জবানটা আর দিলটা এক করে চাইতে পারি, মালিক দিতে দেরি হবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, বুঝছি তুই কিছু চাইবি আমার কাছে। কি কয়? কারণ মসজিদ কমিটি, মাহফিল কমিটি খুব চালাক। কি কয়? যখনই খবর পাইছে যে এলাকার বড় মিয়া বাইতে আইছে, আল্লাহু আকবার, খবর পাইছে পরে ইমাম সাহেবরে লইছে। কারে? কথাকান কারে লইছে? ইমাম সাহেবরে লইছে। মুসল্লি আরো 5 জন লইছে। সকাল বেলা যাইয়া ঘরের দরজার সামনে কয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। গলার আওয়াজে বুঝছেনি যে আমগো চাচা মেয়ে আইছে। বুঝছে না? দরজা খুললা কয়, কিও চাচা মেয়া?
চাচা মিয়া আল্লাহু আকবার সভাপতি সাহেব মুস্কি হাসি দিয়া কয় বাবারে তোরা তো ঢাকার শহরে থাও আমরা তো মুলাদি থাকি এই প্রতিষ্ঠান সব আমাকে দেখতে হয় তোর বাপে থাকতে তোর বাপেরে লইয়া তারপরে দেখতাম আমার তেমন একটা টেনশন আসিল না যা করত তোর বাবাই করত আচ্ছা এই যে বয়ান দিল সভাপতি সাহেব এতে বোঝা যায়নি যে কিছু নিতে আইছে তাই না বোঝা যায় না যে কিছু একটা নেওয়ার জন্য কি আর সে বাবারে তোমরা ব্যস্ত মানুষ তোমরা কর্মজীবী মানুষ ঢাকা শহরে থাকো তোমাদের অফিস আদালত আছে এখন তো তোমাদের এই দিকে খেয়াল নাই এবার বুঝছে যে চাচাই কিছু নিতে আইছে মুস্কি হাসি দিয়া মুসল্লি কয় চাচা এখন কোনো সমস্যা আছে হ্যাঁ সমস্যা থাকলে আমার কাছে বলে আমি সাধ্য মতো চেষ্টা করুন দেওয়ার ঠিক নেই কয় আমাগো ওই যে কল অজুখানা মুসল্লিরা যে অজু করব এটা নষ্ট হয়ে গেছে এখন নতুন কইরা কল বসাই দিব কয় আলহামদুলিল্লাহ আমি দিয়া দিই সুবহানাল্লাহ কি বলেন রাস্তায় যারা দাঁড়িয়ে আছি আমরা এখনো মাঠে ঢুকে যাই আমরা কপাল ভালো এ ভাই এই ডাকার পরেও যারা আসবে না দাঁড়ায় থাকবে এরপরে যদি ঢোকে তাহলে আমরা বুঝজানি মারা খিচুড়ি খাইতে আইছে কি খাইতে আইছে কথা কয় না কি খাইতে আইছে কপালে যদি হেদায়েত থাকে যদি আল্লাহর ভালোবাসা মোহাব্বত চাই তাইলে আমরা এখনই ঢুকে যাই কারণ সবাই ঢুকতে পারে না জান্নাতের বাগানে যাদেরকে আল্লাহ পছন্দ করে ভালোবাসে তারাই ঢুকতে পারে ঠিক নেই তাইলে জিজ্ঞাসা চাচা আর কি লাগবে কয় ইমাম সাহেবের বেতন 3 মাস বাকি কয় কত কয় বেশি না 30 কয় এটাও দিয়ে দিন সুবহানাল্লাহ তো আল্লাহ কইতে আছে তুই যেহেতু কইতে আসস ইয়্যাকা নাবুদু কয় আল্লাহ একমাত্র আপনার ইবাদত করি ওয়া ইয়্যাকা নাস্তাইন একমাত্র আপনার কাছে কি চাই কথা কয় না কি চাই আচ্ছা এই যে সাহায্য আপনার কাছে চাই আর কারো কাছে যাই দেখেন না এলাকার ভিতরে কত মানুষ আছে ব্যাংকের কাছে আমরা যাই না ঠিক নেই পাম না দিলে দিব আল্লাহ তো আল্লাহকে বলতেছি যে আল্লাহ আমরা তো যা চাওয়ার আপনার কাছেই চাই তো আল্লাহ কয় কি চাই তখন যাইয়া বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওগো আল্লাহ সিরাতাল মুস্তাকিমের পথে চলতে চাই জোরে কান আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ কয় তাই নাকি সিরাতাল মুস্তাকিমের পথে চলতে চাস আল্লাহ হেদায়েতের পথে চলতে চাই আল্লাহ সঠিক রাস্তায় চলতে চাই আল্লাহ কয় সঠিক রাস্তায় চলবি আল্লাহু আকবার তুই বল কোন রাস্তায় চলবি তোর চাওয়া আমি আল্লাহ পুরা করে দিব সুবহানাল্লাহ বলেন এরপরে আল্লাহকে ডাক দিয়া কয় ও আল্লাহ সিরাতাল্লাযীনা যারা আপনার রাস্তায় চলে আনআমতা আলাইহিম আপনার নিয়ামত পাইছে আল্লাহু আকবার বলেন যারা আপনার নিয়ামত প্রাপ্ত বান্দা যারা আপনার নিয়ামত পাইছেন যাদেরকে আপনি নিয়ামত দিছেন এমন লোকদের পথে আমরা চলতে চাই আমরাও চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াতের ভিতরে বলেন কারা নিয়ামত প্রাপ্ত বান্দা কয় আল্লাযীনা আনআমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন জোরে জোরে বলেন আল্লাহু আকবার এক নম্বরে আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত বান্দা হলো নবীরা কারা জোরে কোন নবীরা কারা নবী রাসূলরা এক নম্বরের নিয়ামত প্রাপ্ত বান্দা এরপরে কয় মিনান নাবিয়্যিনা ওয়া সিদ্দিকিনা যারা সত্যবাদী সিদ্দিকিন মানে কি সত্যবাদী ওয়াস শুহাদা মানে শহীদরা ওয়াস সালিহিন মানে আমরা কারা সলিহিন মানে কি নেককার সলিহিন মানে কি সলিহিন কি
নেককার, আল্লাহু আকবার। কিন্তু আমরা এই লাইনের ভিতরে নাই। আর নবীরা যেই রাস্তায় আছে আমরা এই রাস্তায় নাই, সিদ্দিকিনরা যেই রাস্তায় আছে এই রাস্তার ভিতরে আমরা নাই। যদি থাকি তাইলে সুদের কারবার কেমনে করে, ঠিক কি না? নবীরা কি সুদে টাকা লাগাইছে নাকি? লাগাইছে নাকি? নবীরা ঘুষ খাইছে নাকি? আলেম ওলামারা খাইছে নাকি? আমরা আলেমদের সাথে আসি না নাই? মসজিদে আসি, বাইরে নাই। কোথায় আছি? মসজিদে আসি, বাইরে নাই। আরে আল্লাহ রে আল্লাহ, মসজিদে যাই একবারে খুব মানা মানছে হুজুরের। চার দোকানে আই হুজুরের জাত গোষ্ঠী সব উদ্ধার করে লাইছে, ঠিক নেই? ঘড়ির দিকে যাইয়া এমন ভাবে তাকায় মসজিদে ঢুকে লাগেছে মাস্তারি করতে ঢুকছে, ঠিক নেই? বড় বড় করে চোখ, এরপরে ঘড়ির দিকে তাকায় না। যদি দেখে যে 1 মিনিট 2 মিনিট বেশি হয়েছে, হেলে কি কয় যে হুজুরের আন্দাজ নাই, হ্যাঁ টাইম টেবিল কি নাই, ঠিক নাই, কয়নি। আর কথা কয় না, কয়নি, কয় কি কয় না? আল্লাহু আকবার। মসজিদের সব পাওয়ার কার? ইমামের। কার? ইমাম অর্থ কি? কথা কয় না, ইমাম অর্থ কি? ইমাম কি রাখে না বানায়? কথা কয় না, ইমাম বলে রাখে। নেতা রাখে না নেতা বানায়? নেতা কি করে? চেয়ারম্যান কি রাখে না বানায়? এমপি কি রাখে না বানায়? মেম্বার কি রাখে না বানায়? তাইলে নেতা কোনোদিন রাখে না, নেতা বানায়। আর যারে নেতা বানায় তার কথা মানতে হয়, ঠিক নেই? আর রাখে চাকর, কারে রাখে? কিন্তু আমরা ইমাম রাখছি, ইমামের নেতা রাখছে। এটা কি ইমাম রাখছে না চাকর রাখছে? ইমাম রাখছে। কি রাখছে? এজন্য মসজিদের সভাপতি সাহেব যা কয় ইমামের তাই শুনতে হয়। কেন? কয় ইমাম রাখছি। কিন্তু ইমামের নেতা মানে নাই, নেতা কোনোদিন রাখতে পারে না। আপনি চেয়ারম্যানের বিরুদ্ধে বলেন না, ইউনিয়ন পরিষদের ভিতরে নিয়া পাছার চামড়া গরম করে দিবে, ঠিক নেই? আরব কান্ট্রিতে যান, তারা নেতা কিরকমের নেতা, এত ইজ্জত আর সম্মান আলেমদেরকে আল্লাহ দিছে। আল্লাহু আকবার। পুলিশের ঘাট, তাদের পিছনে পিছনে তারা যা বলবে তাই। তাদেরকে আল্লাহ তাআলা আসমানি ইলম দিয়া দুনিয়ার বাদশাহী দান করেছে, আখিরাতেও তারা বাদশাহী করবে। কি করবে? আখিরাতেও বাদশাহী করবে। আজকে আমরা ইমামকে শত্রু মনে করি, আবার ইমাম হইলেই হবে না। ইমাম আলেম 3 ধরনের। কয় ধরনের? জোরে কোন কয় ধরনের? একটা হলো সরকারি আলেম। কি আলেম? এটা আমার কথা না, এটা হাফিজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কথা। এই দেশের ভিতরে 3 শ্রেণীর আলেম আছে। কয় শ্রেণীর?